বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি সাজেশনের ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি সেনগুপ্ত। আজকের সাজেশনটা 6th সেমিস্টার ফাইনাল ইয়ার স্টুডেন্ট যারা রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা সাজেশন হতে চলেছে। আজকের সাজেশনটা একটি ডিএসই পেপার কেন্দ্রিক, ডিএসই A3 অর্থাৎ শিশু সাহিত্যের যে পেপারটা তোমাদের পাঠ্য রয়েছে সেই পেপারটার সাজেশন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রসঙ্গত বলে রাখি, আমার সাজেশন যারা চাইছো, যাদের ভালো লাগছে এবং যারা আমার সাজেশনের দ্বারা উপকৃত হচ্ছ তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, প্লিজ চ্যানেলটাকে শেয়ার করো বেশি বন্ধুদের সঙ্গে, লাইক করো, সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই এই ডিএসসি A3 সাজেশন প্রসঙ্গে কমেন্ট করে রাখো তোমাদের ডিএসসি B-তে কোন পেপারটা আছে। যত বেশি পরিমাণে কমেন্ট পড়বে আলোচ্য ভিডিওটিতে আমি কিন্তু তত তাড়াতাড়ি B-এর যে সাজেশনগুলো রয়েছে সেগুলো আপলোড করার চেষ্টা করব। তো চলো আজকে সাজেশনটা শুরু করি। ডিএসসি A3 তোমরা সকলেই জানো যে কিশোর সাহিত্যের একটা পেপার। তো এখানে রয়েছে রহস্য গল্প, ভূতের গল্প ইত্যাদি বিষয়। তো প্রথমেই সজারুর কাঁটা থেকে ইম্পর্টেন্ট সাজেশনগুলো বলছি। সজারুর কাঁটা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সজারুর কাঁটা এই গল্পটার প্রধান চরিত্র তথা যে সত্যান্বেষী চরিত্র সেই ব্যোমকেশ বক্সী চরিত্রটা সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে সহকারী চরিত্র হিসেবে অজিত কতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সজারুর কাঁটায় বিশ্লেষণ করো। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সজারুর কাঁটা এই কাহিনীতে আততায়ী কে, তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। আততায়ী শব্দের অর্থ হচ্ছে খুনি বা ভিলেন ক্যারেক্টার। তোমরা সবাই জানো সেটা প্রবালগুপ্ত ক্যারেক্টার করতে হবে। নেক্সট হচ্ছে গোয়েন্দা কাহিনী বা রহস্য কাহিনী রূপে সজারুর কাঁটা আদৌ কি সার্থক হয়েছে। নেক্সট হচ্ছে নামকরণের সার্থকতা। 5 নম্বরের মধ্যে কয়েকটা প্রশ্নের নমুনা আমি তোমাদেরকে দিচ্ছি। ব্যোমকেশ কর্তৃক আসল অপরাধীকে কিভাবে সে চিহ্নিত করলো তার সূত্রগুলি আলোচনা করো। দীপা ও দেবাশিসের বিবাহ প্রসঙ্গ আলোচনা করো। দেবাশিস বড্ড হৃৎপিণ্ডকে কেন আততায়ী বিদ্যে পারল না তার কারণ ব্যাখ্যা করো। বা এই যে টোটাল কাহিনীটা তার মূল টুইস্ট কি বা মূল কাহিনীটার যে একটা আশ্চর্যজনক দিক সেটা কি ছিল ব্যাখ্যা করো। অথবা দেবাশিস ছাড়া নৃপতি লাহার আড্ডা ঘরে যারা আড্ডা দিতে যেত সেই ক্যারেক্টারগুলো সম্পর্কে সংক্ষেপে লেখো। তবে এই যে প্রশ্নগুলো আমি বললাম এগুলো সবই কিন্তু নমুনা প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নের জন্য সমগ্র টেক্সট খুঁটিয়ে পড়তে হবে, সমস্ত চরিত্র সম্পর্কে ইনফরমেশন রাখতে হবে। তো এরপর আমি চলে যাব পরবর্তী সাজেশন, যেটা প্রফেসর শঙ্কুর যে গল্পগুলো রয়েছে সেখান থেকে। তো প্রফেসর শঙ্কুর যে গল্পগুলো রয়েছে সেখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো প্রফেসর শঙ্কুর চরিত্র এবং তার যে বিশিষ্টতা সেটা ব্যাখ্যা করো। এটা সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর বলবো প্রফেসর শঙ্কুর যে গল্পগুলো তোমাদের পাঠ্য রয়েছে প্রত্যেকটা গল্পের একটা মূল বিষয়বস্তু আছে। যেমন প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য, প্রফেসর শঙ্কু ও রবু, প্রফেসর শঙ্কু এবং আদিম মানুষ, এই প্রত্যেকটা গল্পের যে মূল বিষয়বস্তু সেটা তোমাদেরকে খুব ভালো করে তৈরি করে রাখতে হবে, কারণ গল্পগুলোর মূল বিষয়বস্তুকে কেন্দ্র করেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আমি নমুনা স্বরূপ 2-1টা প্রশ্নের উদাহরণ দিতে পারি। যেমন ধরো প্রফেসর শঙ্কুর গোলক রহস্য গল্পে উশ্রী নদীর ধারে কুড়িয়ে পাওয়া গোলকটির আশ্চর্য কি গুণাগুণ ছিল ব্যাখ্যা করো। তার মানে কি, এটা গোলক রহস্য গল্পের গোলকটা সম্পর্কে জানতে চাইছে। এটা কিন্তু বিষয়বস্তু করা থাকলেই তোমরা লিখতে পারবে। নেক্সট হচ্ছে প্রফেসর শঙ্কু ও আদিম মানব গল্পে আদিম মানবের পরিচয় দাও। বুঝতেই পারছো প্রশ্নগুলো থেকে যে প্রশ্নগুলো কিন্তু মূলত সেই যে মূল গল্পটা তার যে স্ট্রাকচারটা তার যে মূল বিষয়বস্তুটা সেটাই জানতে চাইছে। যেমন প্রফেসর শঙ্কু এবং রবু গল্পে রবুর পরিচয় দাও। তো এই ধরনের প্রশ্ন আসতে পারে। ম্যাকাও এবং প্রফেসর শঙ্কুর যে গল্পটা রয়েছে সেটা অবলম্বনে ম্যাকাও পাখির বর্ণনা করো। যে ঘটনাটা ঘটছে যে গল্পে সেই ঘটনাটা এবং যে ইম্পর্টেন্ট বিষয়টাকে বা বস্তুটাকে কেন্দ্র করে ঘটনাটা ঘটছে সেটা সম্পর্কে ডিটেলস বর্ণনা তোমাদের জেনে রাখতে হবে। প্রত্যেকটা গল্প সম্পর্কে এরকম কিন্তু জেনে রাখতে হবে, না হলে পরীক্ষায় গিয়ে কমন পাওয়ার সম্ভাবনা খুব কম। তো এটা হচ্ছে প্রফেসর শঙ্কুর থেকে প্রশ্নের নমুনা এবং কেমন প্রশ্ন পড়বে সেটা আমি বুঝিয়ে বলে দিলাম। নেক্সট 5 নম্বরের প্রশ্নের জন্য প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা শঙ্কুর আবিষ্কার, তার প্রত্যেকটা গল্পে কি তিনি অ্যাক্টিভিটি করছেন, কিভাবে তিনি অধর্মের বিরুদ্ধে জয়লাভ করছেন সেই সব কিছু তোমাদেরকে জেনে রাখতে হবে। অর্থাৎ যে কোনো গল্প থেকে লাইন তুলে যে কোনো রকম প্রশ্ন পড়তে পারে। তোমাদের 6th সেমিস্টার এক্সামিনেশন আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এমন অনেক স্টুডেন্ট আছো যারা ভাবছো যে এরপর মাস্টার্স করবে বাংলায় অথবা বাংলায় MA পড়বে। এর মধ্যে যারা এরকম রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে তারা ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে ভর্তি হও অথবা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কোনো কলেজে ভর্তি হও না কেন, আমাদের সঙ্গে সরাসরি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। কারণ আমার তরফ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি বা বাংলা MA
খুব ভালোভাবে নিখুঁতভাবে ধরে ধরে পড়ানো হয়। তো তোমরা যারা চাইছো বাংলায় MA পড়বে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হবে, তারা অবশ্যই ভর্তি হওয়ার পর নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এবং আমার সঙ্গে সরাসরি ক্লাসে যুক্ত হতে পারো। আমার সঙ্গে সরাসরি ক্লাসে যুক্ত হলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে প্রত্যেকটা টপিকের ধরে ধরে আলোচনা পাবে, প্রত্যেকটা আলোচনা ভিত্তিক নোটসপত্র পেয়ে যাবে এবং পরীক্ষার আগে যে সাজেশনটা তোমরা পাবে সেই সাজেশনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার থেকে পেয়ে যাবে এবং যে কোনো ডাউট ক্লিয়ারেন্সের জন্য আমি তো সবসময় তোমাদের পাশে আছি। তো অবশ্যই নিজে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যারা ফার্দার স্টাডিজ করবে বলে ভাবছো অথবা পড়াশোনা কন্টিনিউ করবে বলে ভাবছো। নেক্সট চলে যাব সব ভুতুরে প্রসঙ্গে। সব ভুতুরে লীলা মজুমদারের লেখা একটা খুব সুন্দর ভূতের গল্পের সংকলন গ্রন্থ। সেখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো লীলা মজুমদার সব ভুতুরেতে যে ভূতেদের কথা বর্ণনা করেছেন তাদের আচার আচরণ ভূতের মতন ভয়ঙ্কর নয়, বরং মানুষের মতন মানবিকতায় পরিপূর্ণ। অর্থাৎ লীলা মজুমদারের সব ভুতুরে গল্পে যে ভূতগুলোর প্রসঙ্গ আছে তারা অনেক বেশি মানুষের মতন, তারা মানুষের বন্ধু এবং মানবতায় পরিপূর্ণ, ভালো ভূত। ঠিক আছে, সেইটা অবলম্বনে সব ভুতুরের গল্পগুলোকে ব্যাখ্যা করো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই করবে। তবে এক্ষেত্রে বলবো সব গল্প তো আলোচনা করা সম্ভব নয়, মোটামুটি 3-4টা গল্প অবলম্বনে কিন্তু এই টপিকটা করে রাখবে। এরপর বলবো যে সব ভুতুরে গল্পের প্রধান সম্পদ হলো মানবিক আবেদন। এগেইন দেখো একই রকম প্রশ্ন, আলোচনা করো। লীলা মজুমদার যে সব ভুতুরের গল্পগুলো লিখেছেন সেখানে লেখিকা হিসেবে তার কি বৈশিষ্ট্য বা স্বকীয়তা ধরা পড়েছে, আলোচনা করো। এছাড়া বলবো সব ভুতুরের যতগুলো গল্প রয়েছে, প্রায় 41-42টা গল্প রয়েছে, প্রত্যেকটা গল্পের বিষয়বস্তু তোমাদের জেনে যেতে হবে পরীক্ষায়। তার কারণ 5 নম্বরের জন্য, 1 নম্বরের জন্য যে কোনো গল্প থেকে যে কোনো লাইন তুলে এবং চরিত্র তুলে প্রশ্ন আসতে পারে। জানি এই ব্যাপারটা একটু ডিফিকাল্ট তোমাদের জন্য, কারণ এতগুলো গল্প এবং এতগুলো গল্পে ছোট ছোট অসংখ্য চরিত্র রয়েছে, তাদের সম্পর্কে জেনে যাওয়াটা একটুখানি সমস্যাজনক। তার কারণ গল্পগুলো খুব একটা কঠিন না হলেও তার যে মূল বক্তব্য, এক একটা গল্পের ভেতরে যে ইন্টারনাল মিনিং, সেগুলো অনেক ক্ষেত্রে জটিল রয়েছে। তো তোমাদেরকে সেগুলো ঠান্ডা মাথায় বুঝতে হবে। তো মোটামুটি এই ছিল তোমাদের DSE A3 ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সাজেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং বারবার করে বলছি বেশি বেশি করে কমেন্ট করো যে DSE Bতে তোমাদের কোন টপিক রয়েছে, তাহলে সেই টপিকটার ভিডিও আমি তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। বেশি বেশি করে কমেন্ট করো অবশ্যই।